নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আজকে আমি কাচ্চি হায়দ্রাবাদি বিরিয়ানি করে দেখাবো। এখানে আমি 1 কেজি 200 চিকেন নিয়েছি। চিকেনটাকে যেরকম পিস করেছি, এখানে কিছু মশলা নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো নিয়েছি 2 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, গরম বিরিয়ানির মশলা 1 চামচ, জিরের গুঁড়ো, কিছু গোটা গরম মশলা নিয়েছি, গোলমরিচ, কালো এলাচ, সবুজ এলাচ, শাহজিরা, স্টার আনিস, আর এখানে নিয়েছি একটু জায়ত্রী ফুল, গোলমরিচ, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে হবে। মাংসটাকে ম্যারিনেট করে নেব। এখানে সব দিয়ে দিলাম। এখানে একটু পুদিনা পাতা দিয়ে দেবো, এখানে একটু ধনে পাতা দিয়ে দেবো, এখানে আমি টক দই দিয়ে দেবো 150 গ্রামের মতন। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি, সেই তেলটা দিয়ে দেবো 2 চামচ। এবার আমি ভালো করে মেখে নেব। ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দেবো। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো, হাফটা দিয়ে দেবো, আর হাফটা আমার পরে লাগবে। দেখুন বন্ধুরা, আমার একটু আদা রসুন বাটাটা দেওয়া স্কিপ হয়ে গেছিলো। আমি এই চামচে 3 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়েছি। এবার এটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমি 700 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে আমি 1/2 ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমি যে হাঁড়িটায় বিরিয়ানি করব, চিকেনটা আমি হাঁড়ির মধ্যে রেখেছি। এখানে আমি কড়াইতে একটু বেশি করে জল দিয়ে দিয়েছি। বিরিয়ানি রাইসটা করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি ধনেপাতা, লেবুর খোসাটা, লেবুটা চিপে চিকেনে দিয়েছি, দিয়ে দিয়েছি একটু শাহজিরে দিয়েছি, ধনেপাতা, পুদিনা পাতা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, শাহজিরে দিয়েছি। এখানে 3টে বড় এলাচ দিয়ে দেবো, একটা গোলমরিচ দিয়ে দেবো, একটুখানি সাদা তেল দিয়ে দেবো। ভাতটা ঝরঝরে হবে। জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার জলটা ভালো করে ফুটে গেছে। এবার এইগুলোকে তুলে ফেলে দেবো। আগে সব তুলে ফেলে দেবো, এগুলো মুখে পড়লে বাজে লাগে। এখানে আমি চালটা দিয়ে দেবো, চালটা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। জলটাকে ছেঁকে নিয়ে দিয়ে দেবো। একবার ফুটে গেলেই আমি বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটু গরম দুধে একটু ফুড কালার আর একটু কেশর দিয়ে রেখেছি। এখানে আবার 1 চামচ কেওড়া জল, 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল দিয়ে দেবো। একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটা মিশিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটার মধ্যে একটু গরম মশলা দিয়ে রাখবো। 1 চামচ একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমার ভাতটা হয়ে গেছে একদমই, শুধু একবার ফুটেছে, কারণ চিকেনটা আমার কাঁচা। এবার দিয়ে দেবো। এখানে আমি চিকেনটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এবার যে জলটা ছেঁকে ছেঁকে দিয়ে দেবো। এবার ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো।
সঙ্গে সঙ্গে জল থেকে তুলে দিয়ে দিতে হবে। বেশি চেপে চেপে দেবো না, আলগা আলগা করে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার যে পাত্রে চিকেনটা ছিল সেইটা ধুয়ে এই ভাতের যে জলটা, এই হাতার 2 হাতা আমি জল দিয়ে দিলাম, চালের জলটা ছড়িয়ে দেব। এখানে আমি দুধ, কেশর আর যেটা রেখেছি সেটা দিয়ে দেব। চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। এখানে ধনে পাতা, পুদিনা পাতা দিয়ে দেবো। এবার আমি এটা গ্যাসের উপর বসিয়ে দেবো। প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট করব। দেখুন বন্ধুরা, আমি একটা ফয়েল পেপার দিয়ে মুখটাকে সিল করে দিয়েছি, ওপরে একটা ঢাকা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি 5 মিনিট একটু হাই ফ্লেমে রাখবো। তারপরে আমি গ্যাসের আঁচটা কমিয়ে একটা তাওয়ার মধ্যে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা তাওয়ার মধ্যে বসিয়ে দেব। আমার কাছে লোহার তাওয়া নেই, আমি এইটার মধ্যে বসাবো। পুরো 1 ঘন্টা আমি দমে রাখবো। দেখুন বন্ধুরা, আমার 1 ঘন্টা বিরিয়ানিটা দম হয়ে গেছে। আমি এবার বন্ধ করে দেবো। গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে 10 মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি বিরিয়ানির হাঁড়িটা খুলেছি। এবার একটু ঘি ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। আমি আপনাদের চিকেনটা তুলে দেখাচ্ছি। এখানে আমি একটু ঘি দিয়ে দেব। আমি ঘি দিয়ে আর একটু চাপা দিয়ে রাখবো। তারপরে আমি দেখাচ্ছি বিরিয়ানিটা তুলে। দেখুন বন্ধুরা, আমার কাচ্চি বিরিয়ানিটা হয়ে গেছে। দেখুন চিকেনটা কতটা নরম হয়েছে। দেখুন একদম চিকেনটা একদম ভেঙে যাচ্ছে। আর রাইসটা দেখুন একদম ঝরঝরে। দেখেছেন কত সুন্দর হয়েছে। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।